আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি গণিত প্রথম পত্রের সরলরেখার অন্তর্বিভক্ত নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা অন্তর্বিভক্তকরণের সূত্র প্রতিপাদন করেছি। আজকে আমরা সেই সূত্র ব্যবহার করে অন্তর্বিভক্তের উদাহরণ করার চেষ্টা করব, বা অন্তর্বিভক্ত সূত্র দিয়ে করা যায় এমন কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা সূত্রটা এই পাশে লিখে রাখি। দুটা বিন্দু a of x1 y1 এবং b of x2 y2, a এবং b বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে c বিন্দুটি m1 h2 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে c বিন্দুর ভুজের স্থানাঙ্ক হবে এই m1 ইন্টু এই বিন্দুর ভুজ, মানে m1 x2 প্লাস এই m2 ইন্টু এই বিন্দুর ভুজ x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। y সমান m1 ইন্টু y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। যারা আগের ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা এই উদাহরণটা দেখার চেষ্টা করি। এখানে কি বলেছে যে 1,3 এবং 9,11 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এখানে এই x1 y1 দেওয়া আছে, x2 y2 দেওয়া আছে, এই অনুপাত m1 m2 দেওয়া আছে। এই যে বিন্দুটা বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x এবং y বের করতে হবে। আমরা লিখি, ধরি প্রথম বিন্দুটাকে ধরি a 1,3 এবং b of 9,11 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে সংযোগ সরলরেখাকে c of x, y বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা এখানে বিন্দু দুটা ড্র করি। এখানে এই স্থানাঙ্ক মানে একবারে গ্রাফ পেপারে হুবহু বসাতে হবে এমনটা না। এখানে যেটা আছে a of 1,3, এখানে আছে b of 9,11, এখানে আসবে c of x, y, এটুকু হচ্ছে m1 এর জায়গায় আছে কি, এখানে আছে 2:3 2, এখানে m2 এর জায়গায় আছে 3। তাহলে আমরা যেভাবে শিখেছি যে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ x সমান কি হবে, এই অনুপাত ইন্টু এই বিন্দুর ভুজ মানে 2 ইন্টু 9 প্লাস এই অনুপাত ইন্টু এই বিন্দুর ভুজ 3 ইন্টু 1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল সমান 2 ইন্টু 9 18 প্লাস 3 ডিভাইডেড বাই 5।
সমান হচ্ছে 21/5। এবার অপর যে বিন্দু আছে ওয়াই বিন্দু মানে অন্তর্ভুক্তকারী বিন্দুর যে কোটি কি হবে, এই অনুপাত ইন্টু এই বিন্দুর কোটি, এটাই আমরা শিখেছি, প্লাস এই অনুপাত ইন্টু এই বিন্দুর কোটি 3 × 3 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল সমান এখানে 22 প্লাস 9 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 31/5। তাহলে এখানে আমরা লিখব অতএব আমরা একটু মিশাই, নিচে যেটা লিখব, অতএব অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত, ভুজ হচ্ছে 21/5, কোটি হচ্ছে 31/5। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবারে এই প্রবলেমটা দেখি, এটা ঠিক আগেরটা ঠিক বিপরীত। আগেরটা ছিল কি, যে দুটা বিন্দু দেওয়া ছিল এবং তাদেরকে নির্দিষ্ট অনুপাতে কত অনুপাতে ছেদ করে সেটা বলা ছিল। আর এখানে যেটা বলা আছে, দুটা বিন্দু দেওয়া আছে এবং অপর একটা বিন্দু তাদেরকে যে অনুপাতে ছেদ করে সেটা বের করতে হবে, অর্থাৎ এখানে m1 m2 বের করতে হবে। ঠিক আছে, এখানে সি বিন্দু যে ভুজ এক্স সেটা দেওয়া আছে, আমরা একই সূত্র বসিয়ে করব, শুধু আগের বার এক্স বের করেছি, এবার আমরা m1 m2 বের করব। ঠিক আছে, আমাদের এখানে দুইটা সূত্র আসবে, এই সূত্র সলভ করে অথবা একটা সূত্র সলভ করে আমরা কি করব, এই সমস্যাটা সমাধান করব। তাহলে আগের মতোই ধরি a of 1,3 এবং b of 9,11 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে c of 21/5 31/5 বিন্দুটি এখানে আমরা m1 m2 ধরবো না, আমরা ধরবো k:1। এখানে k এর মান একটা ভগ্নাংশ পাবো। ঠিক আছে, যদি অপর অনুপাতটা 1 না হয় তাহলে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা কি হবে, k এর মান কি পাই। আমরা দুইটা অনুপাত ধরবো না, কারণ দুইটা অনুপাত ধরলে আমাদের সলভ করতে কষ্ট হয়ে যাবে। আমরা একটা ধরবো, একটাকে ধরে নেব, মনে করি এটা 5 এটা 1, বা এটা 2.5 এটা 1, বা এটা 6 এটা 1। ঠিক আছে, এরকম আর কি, অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা ধরে নিলাম অন্তর্বিভক্ত, এখানে কিছু বলে দেয়নি। ঠিক আছে, শুধু বলেছে বিভক্ত, তো আমরা ধরে নিলাম অন্তর্বিভক্ত। এখন যদি কে এর মান পজিটিভ আসে তাহলে সেটা হবে অন্তর্বিভক্ত, বাট কে এর মান যদি নেগেটিভ আসে তাহলে সেটা হবে বহির্বিভক্ত। তাহলে আমরা এখানে আবার আগের মতোই আঁকাই, a of 1,3 b of 9,11 এই যে c দেওয়া আছে কত 21/5, 31/5, এটা ধরেছি k, এটা ধরেছি 1। তাহলে আমরা এই শর্ত মতে কি পাবো, এ বিন্দুর ভুজ সমান অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ মানে 21/5 সমান k × 9 প্লাস এই অনুপাত ইস্টু এ বিন্দুর ভুজ 1 × 1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল
এখন গুণ করে দেই, এখানে 9কে গুণ করলে কত হবে 45k প্লাস 5 ইকুয়াল টু 21k, এই যে আর গুণ প্লাস 21। ঠিক আছে, তাহলে কে গুলো এক পাশে নিয়ে আসি, 45k মাইনাস 21k ইকুয়াল টু 1 মাইনাস 5, বা এখান থেকে 24k সমান 16, বা কে সমান 16/24 সমান 8 দিয়ে ভাগ করলে 2, নিচে 3। অতএব k:1, তাহলে এটা কত হবে, k:1 ইকুয়াল টু 2:3। তার মানে আমরা আগের এটা কিভাবে, অতএব নির্ণয় অনুপাত, আমরা নির্ণয় এখানে কে এর মান কি পেয়েছি পজিটিভ, তাহলে অন্তর্বিভক্ত হবে নির্ণয় অনুপাত 2:3, ব্র্যাকেটে লিখে দেব অন্তর্বিভক্ত। ঠিক আছে, নেগেটিভ আসলে কি হতো, সেটা বহির্বিভক্ত। এরকম একটা উদাহরণ আমরা করব। তার মানে কি, আগের বার আমাদের এই অনুপাতটা দেওয়া ছিল, 2:3 অনুপাত দেওয়া ছিল, এবং এই যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক পাইছিলাম এটা। এবার এই বিন্দুটা দেওয়া আছে, কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে কোনো সমস্যা হলে সেটা কমেন্টে জানাবেন, আর স্টুডেন্ট এডের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা অন্তর্বিভক্তকর অন্য একটি উদাহরণ নিয়ে আলোচনা করব।